বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর মহকুমার স্বাস্থ্য ব্যবস্থা। নেই অভিজ্ঞ চিকিৎসক, পড়ে রয়েছে ট্রমা সেন্টার, নেই কোনো নিয়োগ। প্রতিবাদে বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে সিপিআইএম এর সবকটি সংগঠন একযোগে বিক্ষোভ শুরু করে। অভিযোগ, দুর্গাপুরের সরকারি এই হাসপাতালে পরিষেবা বেহাল হয়ে পড়েছে, বারবার বলেও কাজ হয় না। প্রতিবাদে তারা বাধ্য হয়ে মহকুমা হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর ফাঁড়ির পুলিশ। শুধু নীল সাদা রঙের ঝাঁ চকচকে বিল্ডিং থাকলেই হবে না, থাকতে হবে গরিব মানুষের জন্য সরকারি ন্যূনতম পরিষেবা। মানুষের পাশে আজ বামেরাই রয়েছে দাবি জেলা সিপিআইএম নেতৃত্বে। দাবি যতক্ষণ পূরণ হচ্ছে প্রয়োজনে ধারাবাহিক আন্দোলন তারা শুরু করবেন। জেলার সরকারি হাসপাতালগুলিতে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের হাতে। আন্দোলনের সুফল যেটা পেয়েছি, আমরা আসবো এটা তো 2-3 দিন আগে জানিয়েছি। আজকে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, বেডে নতুন চাদর। আমরা বলছি আমরা মাঝে মধ্যেই আসবো, যাতে হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বেডে নতুন চাদর থাকে, এবং যারা দেখার লোক তারা যাতে সঠিকভাবে দেখে। আমরা বললাম অ্যাপেন্ডিক্সের অপারেশন এখানে হয় না, আমরা বললাম যে একটা হার্নিয়ার অপারেশন হবে না। বললেন ঠিকই, এটা ক্ষেত্রে আমাদের একটু সমস্যা আছে। তা আমি বললাম আপনি একটু উত্তেজিত হন, একটু কড়া হয়ে অ্যাডমিনিস্ট্রেশনটাকে দেখুন। স্বীকার করেছেন 9:30টার সময় আউটডোরে ডাক্তার আসার কথা, 12টায় ডাক্তার আসছেন। উনি বললেন এটা আমরা দেখব। তবে ওনার কথাবার্তা শুনে যা মনে হলো যে নীল সাদা রং ছাড়া পরিকাঠামোগতভাবে উন্নয়নের জন্য ওনাকে হায়ার সেন্টারে যেতে হবে, এবং হায়ার সেন্টার দুর্গাপুর মহকুমা হসপিটাল নিয়ে বিশেষ কিছু ভাবছে না। আসলে হচ্ছে যে রাজ্য সরকার এই সময়কালের মধ্যে এই জেলা হাসপাতাল বলুন, সাব ডিভিশনাল হাসপাতাল বলুন, তাদের অপদার্থতা দিয়ে এই হাসপাতালগুলোকে ঠুটো জগন্নাথ এবং দুর্নীতির আখড়ায় পরিণত করে রেখেছে। তাদের হচ্ছে যে নিজেদের কার্যসিদ্ধি করার জায়গা এইগুলো। আমাদের একদম যে নির্দিষ্ট যে দাবিগুলি আছে সেগুলো আমরা হচ্ছে যে তুলে ধরেছি। দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান সুপার ধীমান মণ্ডল। দেখুন, ডেপুটেশনে কিছু আমাদের যেটা গৃহস্থের যে কাজ, গৃহস্থের মধ্যে তো কিছু লেখনা থেকেই যায়, ঠিক আছে। লেখনা থেকে আমরা ঘরে পুরো সেই লেখনাগুলোই ওনারা তুলে ধরেছিলেন যে হসপিটালে এই কোনাটায় নোংরা কেন, ডাক্তারবাবু টাইমে বসছে না কেন, ইউএসজি এমআরআই এই ধরনের কিছু ইনভেস্টিগেশন প্রপার টাইমে হচ্ছে না কেন, এই ধরনের কিছু জিনিসপত্র ওনারা আমাদের নির্দিষ্ট করে বললেন। তা আমি যেটা বললাম সেটা দেখে পরে সেটা আবার ইমপ্রুভ করার চেষ্টা করব। দেখুন, স্পেশালিস্ট ডাক্তার ওনারা যেভাবে বলছেন সেই অর্থে আমাদের হসপিটালটা সাব ডিভিশন হসপিটাল, তো সাব ডিভিশন হসপিটালের নিরিখে ওনারা হয়তো এবারটা খেয়াল করেননি। এটা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজের লেভেলে যে ডাক্তারগুলো থাকে সেই লেভেলের ডাক্তার তো আমাদের হসপিটালে থাকবে না। তো যাই হোক, আমাদের তবু আমরা অথরিটিকে জানাবো এই ঘটনাগুলো, অথরিটি সেটা চিন্তা ভাবনা করে ব্যবস্থা নেবেন। বামাদের এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। কটাক্ষ করে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, 34 বছর তো সিপিএম স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করেনি, এখন আন্দোলন করছে, তারা ওদের আন্দোলনকে সমর্থন করছেন না। 34 বছর ওনারা ক্ষমতায় ছিলেন। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, 34 বছরের স্বাস্থ্য ব্যবস্থার যে চরম অবনতি, সেই অবনতিটা ওনারা খুব কাছ থেকে দেখেছেন, এবং তাকে ইন্ট্রোভার্ট কায়দায় তৃণমূল কংগ্রেসের যেটা ল্যাক সেটা আমরা সেদিন সুপারের সামনে তুলে ধরেছি। তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, পৌর প্রশাসন, নগর প্রশাসন এবং রাজ্য প্রশাসন, সার্বিকভাবে স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই যে ল্যাক সম্বন্ধে আমরা সুপারের কাছে ধর্ণা দিয়েছি, সুপারকে অবস্থানের সাথে বলেছি, লিখিতভাবে আমরা কমপ্লেন দিয়েছি, যাতে হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিপিএমের আন্দোলনকে আমি কোনোভাবেই সমর্থন করছি না এই কারণে, 34 বছরে বাংলাটাকে যদি কেউ রসাতলে পাঠিয়েছে তার নাম সিপিএম। স্বাস্থ্য, শিক্ষা সমস্ত জলাঞ্জলি দিয়ে তাদেরটাকে আরও ভালো কায়দায় গ্রহণ করেছে তৃণমূল। তাই সিপিএম নিয়ে নতুন করে বলার কিছু নাই। সিপিএম মহাশূন্য থেকে মহাশূন্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় জানান, আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। আরও যা সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। সিপিএম এখন কি করবে খুঁজে না পেয়ে আন্দোলন করছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বর্তমানে সিপিএম কি ঘেরাও করছে যে কোনো সরকারি পরিষেবা ওখানে হয় না, চিকিৎসা হয় না। আমি একটা কথা বলি, সিপিএম দলটা 34 বছর ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় থাকার ফলে বর্তমানে সিপিএম শূন্য হয়ে গেছে। সিপিএমের লোকজন বলে কিছু নেই, মানুষ কাজ সিপিএমকে বরদাস্ত করছে, মানুষ ঘৃণা করছে সিপিএমকে, এবং সেই শূন্য থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। তাই আমি বলি সিপিএমের বোধগম্য হোক, আজকে মহকুমা হাসপাতাল ঘেরাও করে কোনো লাভ হবে না। বর্তমানে তৃণমূল কংগ্রেস যে পরিষেবা দিচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিচ্ছে, মানুষ তাতে খুশি আছে।
সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।